যদি আপনাদের নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনার বিবেক যদি সাড়া না দেয়, আপনার মন যদি বলে না বাচ্চু খারাপ, বাচ্চুকে ভোট দিলে আমরা শান্তিতে নিরাপদে থাকতে পারবো না, তাহলে আমাকে ভোট দেওয়ার দরকার নাই। আমার কথা পরিষ্কার, আমি সাদা হাতে দুনিয়াতে এসেছি, খালি হাতে এসেছি, খালি হাতে ফিরে যাবো। ভাই আমার বিপ্লবী চে গুয়েভারা বলতেন, আস্তালা ভিক্টোরিয়া সিএমপ্রে, বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও। আপনাদের প্রতি আমার একটি আহ্বান, একটি অনুরোধ, আজকের এই জনসভা যেমনি ভাবে আপনারা প্রমাণ করেছেন মশাখালীর মাটি ধানের শীষের ঘাঁটি, লঙ্গরের মাটি ধানের শীষের ঘাঁটি, ঠিক তেমনি আপনারা 12 তারিখ পর্যন্ত সবাই সজাগ থাকবেন। আপনারা 12 তারিখের আগের রাত্রি ভোট কেন্দ্র পাহারা দিবেন, আর 12 তারিখ ভোট শেষ, ভোট দিয়ে কেউ কেন্দ্রে থেকে চলে যাবেন না। আপনারা প্রত্যেকে এই ভোট কেন্দ্রে থেকে ভোটের ফলাফল, ভোট গণনা শেষে যারা এজেন্ট থাকবেন, প্রধান এজেন্ট থাকবেন, ভোট গণনা শেষে এই কষ্টের ফসল। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের এই আমার যেসব ভুল ত্রুটিগুলি আছে, আপনারা যদি আমি কখনো ভুল করি, আমার চোখের সামনে আঙ্গুল দিয়ে আপনারা দেখিয়ে দিবেন, আমি সাদরে গ্রহণ করব। আমি চাই, আপনারা অনেক এমপি দেখেছেন, আমি আপনাদের এই এলাকার ছেলে, এই ঘরের ছেলে না, আমি এই ঘরের ছেলে কি কি করবে সেই বিশ্বাস আপনাদের আছে তো? ঘরের ছেলে কিছু বলতে হবে যে কি করবে? আপনাদের শুধু বিশ্বাস রাখুন। আপনাদের একটি এই পাগলাবাসীর একটি বড় দাবি আছে, পাগলাকে উপজেলা করা। কথা ঠিক ঠিক না? পাগলা উপজেলা হলে পাগলাবাসীর ভাগ্য খুলবে, উন্নয়নের দুয়ার খুলবে। আমার নেতা তারেক রহমানের সেই সার্কিট হাউসে এই ঘোষণা দেওয়ার কথা ছিল, পাগলাকে উপজেলা করবেন। সময়ের অভাবে উনি বলতে পারেন নাই, কিন্তু উনি কথা দিয়েছেন পাগলাকে উনি উপজেলা করবেন। আর আমার ছোট ভাই মাজাহার আরেকটা দাবি করছে, উপজেলার পাশাপাশি একটা পৌরসভা, ইনশাল্লাহ একটা পৌরসভাও হবে ইনশাল্লাহ। আরেকটি কথা আপনাদেরকে বলি, গফরগাঁওয়ে 3টি প্রতিষ্ঠান সরকারি আছে, একটি গফরগাঁও সরকারি কলেজ, একটি ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, আরেকটি খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পাগলা একটাও নাই, করা দরকার না? দরকার নাকি? তাহলে কি পাগলা মানুষকে নির্বাচিত করতে হবে না? ধানের শীষে ভোট দিতে হবে ইনশাল্লাহ। গফরগাঁও ইসলামী স্কুল হয়েছে 1906 সনে, গান্ধীপাড়া স্কুল উচ্চ বিদ্যালয় হয়েছে 1906 সনে। এই স্কুলটা ঐতিহ্যবাহী স্কুল, সেটি কি সরকারিকরণ দরকার না? ইনশাল্লাহ আমরা সেই কাজটি করব, আর আমরা ভাই করব। আমাদের নেতা তারেক রহমানের দেশ গড়ার মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। উনি যদি দেশ গড়ে, ওনার এই মহাপরিকল্পনার মধ্যে রয়েছে, আমাদের এখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগ মানুষই কিন্তু কৃষক। কথা ঠিক না? যারা দিন রাত পরিশ্রম করে ফসল ফলান, 18 কোটি মানুষের সেই খাবার যোগান, সেই কৃষক ভাইরা এদেশের ভালো নেই। কৃষকের ভাগ্য উন্নয়নে উনি বলেছেন কৃষক কার্ড দিবেন। সেই কার্ড দিয়ে ফসলের মৌসুমে আমাদের কৃষক ভাইদের আমাদের নেতা তারেক রহমান কৃষি সহায়তা দিবেন। সেই কৃষি সহায়তার মাধ্যমে আমাদের কৃষক ভাইরা ফসলের মৌসুমে অর্থ সহায়তা পাবেন, সার, বীজ, কীটনাশক, সেচের, যাতে তাদের অর্থের অভাবে কোনো সমস্যা না হয়, সেটি আমাদের নেতা তারেক রহমান বিএনপি সরকার করবে ইনশাল্লাহ। আরেকটি কথা উনি বলেছেন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ উনি কৃষকদের মৌকুফ করে দিবেন। উনি কিন্তু
আর সর্বশেষ আরেকটি কথা বলেছেন ময়মনসিংহ সার্কিট হাউসে। উনি বলেছেন আমি আবার আসবো এই ময়মনসিংহের মাটিতে, এই ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে। কি হাতে আসবেন? উনি কথা দিয়েছেন কুদাল হাতে। শহীদ জিয়া যেমনি ভাবে খাল খনন করার জন্য এই গফরগাঁওয়ের জমিতে এসেছেন, ঠিক তেমনি ভাবে আমাদের নেতা তারেক রহমান, জেনারেল জিয়াউর রহমান, উনি আসবেন কুদাল হাতে খাল খনন করতে। আপনাদের এলাকায় আগে এক ফসল হতো, কথা ঠিক কি ঠিক না? শহীদ জিয়ার অবদান এই খাল খননের মাধ্যমে সেই জলাবদ্ধতা দূরীকরণ করে এক ফসলের জমিকে 3 ফসলে পরিণত করেছেন ভাইরাবার। আজকে যে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ সেটি শহীদ জিয়ার কারণে হয়েছে ভাইরাবার। আর বেগম জিয়া এদেশের মানুষের কল্যাণে, এদেশের জনকল্যাণে ওনার অবদান অপরিসীম। উনি এদেশের মানুষের জন্য উনার নিজের জীবনকে কুরবানি দিয়েছেন ভাইরাবার। উনি আস্তে আস্তে কবরের দিকে, জেলখানা 36 কবরে প্রবেশ করেছেন। আজকে যদি ওনার উপর এরকম ভাবে বিনা চিকিৎসা উনি মৃত্যুর দিকে চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে উনি 30 ডিসেম্বর চলে গেছেন আমাদের মাঝ থেকে। ওনার যে স্বপ্ন ছিল, ওনার এই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের, এই এলাকার উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ভোট দিতে হবে কিসে? আর আমাদের নেতা তারেক রহমানের দেশ করার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ভোট দিতে হবে কিসে? আপনাদের আরেকটি কথা, আপনাদের এখানে আমার বাবারা, চাচারা, ভাইরা আছে, আপনাদের ঘরে কি মা বোনরা আছে না? ওনাদেরকে কি ভোট কেন্দ্রে নিয়ে যাবেন নাকি যাবেন? কয়টার সময় যাবেন? কথা ঠিক থাকবে? বোনদের কোন নির্দিষ্ট সময় নাই, দিন রাত পরিশ্রম করেন, সংসার চালান, ছেলে মেয়ে লালন করেন, রান্না বান্না করেন, দিন নাই রাত নাই, ওনারা অমানসিক পরিশ্রম করেন। কিন্তু অনেক সময় আমার ভাইরা, বাবারা, চাচারা বাজারে যান, হাটে যান, কৃষিকাজ করেন, সবসময় কিন্তু সংসার চালাতে হয় আমাদের মায়েদেরই। অনেক সময় ঘরে চাল থাকে না, ডাল থাকে না, এরকম হয় না নাকি? আপনাদের সবাই কোটিপতি। তো এই মায়েদের জন্য আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিবেন। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে 2,500 থেকে 3,000 টাকা সমমূল্যে চাল, ডাল, চিনি, লবণ উনি বিনামূল্যে সরকার থেকে দিবেন। কি উপকার হবে না? আমার মায়েদেরকে গিয়ে বলবেন। ধন্যবাদ। আর আপনাদের আমি বক্তব্যের শেষের দিকে চলে আসছি। পবিত্র কোরআনে আছে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের নেশা মানুষকে কাফের করে ফেলে। আপনাদেরকে কাছে সর্বশেষ আমি একটি দোয়া চাইছি, আপনাদের এই ভাতিজা, আপনাদের সন্তান, আপনাদের ভাই কে যেন আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মোহ থেকে দূরে রাখেন। আমি যেন আপনাদের হক আমি যেন পরিপূর্ণভাবে পরিশোধ করতে পারি। আমি যেন আপনাদের আমানত কোনদিন খেয়ালত না করি, সেই দোয়াটুকু আপনারা আমার জন্য করবেন। আমি সর্বশেষ, আপনারা কি এই গফরগাঁও পাগলা নতুন করে করতে চান নাকি ভাঙাচোরা দেখতে চান? আপনারা কি শান্তি চান নাকি সন্ত্রাস চান? আপনারা কি মাদক চান নাকি মাদক মুক্ত চান? আপনারা কি গফরগাঁয়ে উন্নয়ন চান নাকি গফরগাঁও এভাবে অবহেলিত থাকুক চান? আপনারা কি গফরগাঁয়ে শিল্পায়ন চান নাকি চান না? আপনারা কি গফরগাঁওকে বেকারত্ব মুক্ত চান নাকি চান না? আপনারা যদি গফরগাঁওকে নিরাপদ রাখতে চান, সবাই ভাইয়ে ভাইয়ে আমার একটি অনুরোধ, আপনারা ভাইয়ে ভাইয়ে কোনো বিবাদ করবেন না। আমার একটি অনুরোধ, সর্বশেষ একটি অনুরোধ, যে যে দলই করুন না কেন, ভিন্ন মত না থাকলে কিন্তু স্বৈরাচার হয়ে ওঠে। আপনারা অতীতে দেখেছেন বিএনপিকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয় নাই, বিএনপিকে মিছিল করতে সুযোগ দেওয়া হয় নাই। আপনারা 28 অক্টোবর দেখেছেন সেই নয়াপল্টনে লাখো লাখো মানুষের যে জনসভা,
সেই জনসভায় কিভাবে গুলি চালিয়ে টিয়ার সেল এবং কাঁদানি গ্যাস ছুড়ে লাখো লাখো মানুষের জমায়েতকে কিভাবে ভণ্ডুল করে দেওয়া হয়েছে না। আমরা ভাই আর অতীতের বিভেদ বিভাজনের রাজনীতি চাই না। যা হয়েছে আমরা ভুলে যেতে চাই। আমারও বাড়িটা ভেঙে দেওয়া আছে, আমার মাকেও মায়ের উপর আঘাত করা আছে। আমার মা সেই হামলার ভয়াবহতা সহ্য করতে না পারে তখনই অন স্পটে স্ট্রোক করেছেন। কিন্তু আমি আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, যা হয়েছে যা গেছে গেছে। আমরা নতুন করে আমাদের যাত্রা শুরু করতে চাই। সেই যাত্রা উন্নয়নের যাত্রা, সেই যাত্রা অগ্রগতির যাত্রা। আমরা শুধু সামনে এগিয়ে যাব। আমরা সকলকে নিয়ে ক্ষমার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ সমাজ করব। যে যে দলেই করুক, যে আমার সাথে যদি ভিন্ন মত কেউ পোষণ করে, ইনশাল্লাহ তার মতামত যদি এলাকার উন্নয়নে হয়, সেই মতামত গ্রহণ করে ইনশাল্লাহ আমরা অন্যান্য যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, আমাদের রানা ভাই সহ আরো যারা আছেন, সবাইয়ের মতামত নিয়ে এই অঞ্চলের মানুষের কল্যাণে, জনকল্যাণে আমি আপনাদের কথা দিলাম, আমি আমৃত্যু সত্য ন্যায় ইনসাফের পথে থাকার চেষ্টা করব। আর কোন সন্ত্রাসী চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, কোন জুলুমবাজ, অন্যায় অপরাধীর সাথে আমি আপোষ করব না। অন্যায়কারীর একমাত্র পরিচয় হবে অন্যায়কারী। সে যদি আমার ভাই হয়, আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আমার নিজের হাতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। ভাইয়ের আমার, আপনাদের আমাদের যারা নেতা কর্মীরা আছেন, দীর্ঘদিন কষ্ট করেছেন, জুলুমের শিকার হয়েছেন, আপনাদেরকে আমি সর্বশেষ অনুরোধটুকু জানাবো। পবিত্র কোরআনে আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। আপনারা কয়টা দিন, এতদিন 17 বছর ধৈর্য ধরেছেন, এই কয়টা দিন ধৈর্য ধরেন। আমি ইনশাল্লাহ, যেহেতু আমার অর্থে আমি ব্যাংক ব্যালেন্স বাড়ানোর রাজনীতি করি না, আদর্শিক রাজনীতি করি। শহীদ জিয়ার দেখানো পথে, বেগম খালেদা জিয়ার দেখানো পথে, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় এই গফরগাঁও পাগলাকে এমন উন্নয়ন করব, একটি আধুনিক সমৃদ্ধ গফরগাঁও পাগলা বিনির্মাণ করব। আপনাদেরকে পর্যায়ক্রমে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করব, আপনাদের যাতে কোন রকম মানুষের হক নষ্ট করতে না হয়। ভাইরা ভাই, আমি শুধু অনুরোধ করব, আপনারা শুধু আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, ধানের শীষের পক্ষে থাকুন। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা মতো চলুন। ইনশাল্লাহ গফরগাঁও বদলে যাবে, পাগলা বদলে যাবে। আমরা একটি পরিবর্তনের সূচনা করতে চাই, যে পরিবর্তনে এই আকাঙ্ক্ষা নিয়ে, বৈষম্যহীন বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে ছাত্র জনতা এই জুলাই বিপ্লব ঘটিয়েছে। আমি এই জুলাই বিপ্লবের একজন সম্মুখ যোদ্ধা ছিলাম, আমার সন্তানেরাও ছিল। আমরা সবাই মিলে গর্ব 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 গফরগাঁও গর্ব, পাগলা গর্ব, গফরগাঁও পৌরসভা গর্ব। শুধু আমরা দালান কোঠা রাস্তাঘাট করবো না, নির্মাণ করবো না, আমরা মানুষে মানুষে মায়া বাড়াবো, মহব্বত, ভালোবাসার এবং এমন একটি গফরগাঁও বিনির্মাণ করব, যাতে এই যে 2-4 জন খারাপ মানুষের জন্য সারা বাংলাদেশে গফরগাঁয়ে যে বদনাম হয়েছে, ভাবমূর্তি খুন হয়েছে, আমি ইনশাল্লাহ সেই ভাবমূর্তি পুনরুদ্ধার করে গফরগাঁয়ের একটি ইতিবাচক যাত্রা শুরু করব। সেই কাফেলায় আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে শরীর থাকবেন, এই আহ্বান জানাচ্ছি। আর আপনাদের এখানে মশাখালী বাসী, লন্ডনের বাসী একটি দাবি আছে, এইখানে যমুনা এবং তিস্তা ট্রেনের স্টপেজ, ইনশাল্লাহ এটা একটি অত্যন্ত ন্যায্য দাবি। ইনশাল্লাহ আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ এটা একটি ছোট্ট দাবি, খুব বড় দাবি না। ইনশাল্লাহ এই দাবি পূরণ হবে। আর এইখানের পাশে একটি শিলা ব্রিজ, এই অঞ্চলের মানুষের জন্য অনেক দুঃখ, এই বৃষ্টির জন্য ইনশাল্লাহ সেই শিলা ব্রিজ নির্মাণ করা হবে ইনশাল্লাহ। আর বলদিয়ার একটি ব্রিজ হলে সেখানে ভালুকা এবং এই পাগলা এবং গফরগাঁয়ের মানুষের চলাচলের যাতায়াতের সুবিধা হবে, সেখানেও ব্রিজ নির্মাণ হবে। আমি আপনাদেরকে সর্বশেষ কথা, সমস্যা আপনাদের, সমাধানের দায়িত্ব আমাদের। আর এই এলাকার ছেলে হিসাবে আমার কাছে যদি আমি ইনশাল্লাহ এমন ভাবে কাজ করতে চেষ্টা করব
যাতে এক পর্যায়ে আপনাদের যাওয়ার মতো আর কিছু না থাকে ইনশাআল্লাহ। সর্বশেষ আজকে যারা এই মিটিং সফল করার জন্য যারা শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, আমার বাবারা, চাচারা, ভাইরা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল সহ বিএনপি এবং অন্য সংগঠনের সকল নেতাকর্মী, এই বাজারের ব্যবসায়ী বৃন্দ এবং এই এলাকাবাসী সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে আপনাদের সর্বশেষ অনুরোধ, আপনারা একদিন ভোট কেন্দ্র পাহারা দিবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সবাই মিলে 5 বছর পাহারা দিয়ে রাখবো। ভাইরা, গফরগাঁও পাগলা এমন গফরগাঁও পাগলা হবে যেখানে আপনারা দরজা খুলে ঘুমাতে পারবেন। ভাইরা আমার, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনারা প্লিজ একটু বসুন 2 মিনিট। এখন আজকের এই সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন নানা সরানুর রহিম বুলু ভাই এখন আপনাদের সামনে ওনার সভাপতি বক্তব্য রাখবেন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমি অভিভূত হয়ে আমাদের প্রার্থীর বক্তব্য শুনছিলাম এবং মনে মনে চিন্তা করছিলাম, আমরা কি সত্যি আল্লাহর রহমতে এবং এই জনগণ আপনাদের সহযোগিতায় ভোটের মাধ্যমে জয়ী হয়ে সত্যি কি এই আশার আলো আমরা দেখতে পাবো? আমি আশাবাদী এবং আমি আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ মানুষের মনের কথা জানেন, আল্লাহ মানুষের ইচ্ছার কথা জানেন। আগামী পবিত্র মাহে রমজানের উসিলায় এবং রমজানের সামনেই অল্প কিছুদিন ব্যবধানে আমরা যে পরীক্ষা দিতে যাচ্ছি, সেই পরীক্ষায় আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর, পরিচ্ছন্ন এবং যে সমস্ত কথাগুলো আমাদের মনের কথা, মনের দাবি এবং আমাদের প্রার্থী যে কথাগুলি বলেছেন, এটা যেন বাস্তবে রূপ নেয় এবং সেই জন্য আমরা যাতে এই কাজে সহযোগিতা করতে পারি। কৃষিতে টাকা পয়সা না, বক্তৃতা না, কোনো মাসুল দিয়ে না, আমরা আমাদের মূল্যবান আমানত ভোটের মাধ্যমে আমরা এই পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। গফরগাঁও পাগলা পৌরসভার মাঝে এই আশাবাদ ব্যক্ত করে এই রাত্রে আপনাদের এত কষ্ট করে এই আমাদের কথা শোনার জন্য, প্রার্থীর কথা শোনার জন্য অপেক্ষা করছেন, সেই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সর্বশেষ আগামী কয়েকদিন আমরা যেন সবাই ভোটারদের কাছে সবিনয় নিবেদন করি এবং বাড়ি বাড়ি যে আমরা ভোট প্রার্থনা করি এবং বলেছে ভোট কেন্দ্রের দিন আমরা যেন সময় মতো ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করে, ভোটকে পাহারা দিয়ে রক্ষা করে, ভোটকে হেফাজত করে যেন বাড়ি ফিরি। আল্লাহ পাক যেন আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছান এবং আমাদের জয় করেন। আপনাদের কাছে এই কামনা করে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশের ধানের শীর্ষে নির্বাচন সফল হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্রবন্ধুগণ, আরেকটি ঘোষণা আছে। আজকে আমরা যারা কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছি, আগামী প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের একটি বিশেষ ঘোষণা। আগামী 8ই ফেব্রুয়ারি গফরগাঁয়ে আমাদের সর্বশেষ জমায়েত এবং আখেরি মিছিল। সেই মিছিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব, জননন্দিত জননেতা, অনল বর্ষী বক্তা, জননেতা হাবিবুন নবী খান সোহেল। আপনারা সবাই এই অঞ্চলের মা বোন সহ কোন বাড়িতে যেন কেউ না থাকে, আপনারা 8 ফেব্রুয়ারি প্রমাণ করে দিবেন গফরগাঁয়ের মাটি
ধানের শীষের ঘাঁটি। 9 ফেব্রুয়ারি কান্দিপাড়া আসকর আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে আখেরি মিছিল এবং আখেরি জনসভা। আপনারা সবাই 9 ফেব্রুয়ারি কান্দিপাড়া আসকর আলী উচ্চ বিদ্যালয়ে সবাই উপস্থিত থাকবেন। কে কে থাকবেন হাত তুলে দেখান। সবাই থাকবেন। আর আগামীকালকে আছে গফরগাঁও উতুরি গুলচক করে। আপনাদের সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভোট দেওয়া কিসে? ভোট দেওয়া কিসে? 15 তারিখ সারা দেন। 15 তারিখ সারা দেন। বাচ্চু ভাইয়ের সালাম দেন। তারেক রহমানের সালাম দেন। 15 তারিখ সারা দেন। ভোট দেওয়া কিসে? ভোট দেওয়া কিসে? 15 তারিখ সারা দেন। বাচ্চু ভাইয়ের সালাম দেন। 15 তারিখ সারা দেন।